ফেসবুকের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে আপনি অনেক দিন ধরেই ওয়েট করছেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। আপনি ইনভাইট অনলিতেই রয়ে গেছেন, ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এখনো পর্যন্ত দেয়নি। আপনি রিল ভিডিও পোস্ট ফেসবুকের মধ্যে আপলোডও করে যাচ্ছেন, কিন্তু এক্সপেক্টেড ভিউজও আসছে না। আপনি দেখছেন যে ফেসবুকের মধ্যে তো ভাই আমি সব কিছু ঠিকঠাকই করছি, কেন আমার ভিডিওতে ভালো ভিউজ আসছে না, কেন আমার ফটো ভিডিওতে ভালো এনগেজমেন্ট আসছে না, কি প্রবলেমের জন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না ফেসবুক, আপনাকে ইনভাইট অনলিতেই রেখেছে, এবং কি কারণে আপনার রিল ভিডিও ফটোতে ভালো এনগেজমেন্ট আসছে না। আজকের ভিডিওতে বন্ধু একদম প্র্যাকটিক্যাল একদম জেনুইন জিনিস দেখাবো। যদি আপনি ভিডিওটি মন দিয়ে শোনেন, যদি ভিডিওটি কমপ্লিট দেখেন, তাহলে নিশ্চিত এটা রিয়েলাইজ করতে পারবেন যে আজকে আমি সঠিক জিনিস দেখালাম কিনা এবং সঠিক জিনিস বললাম কিনা। দেখুন, ফেসবুক অ্যাপ্লিকেশনটাই জাস্ট অন করবেন এবং অন করেই দেখবেন যে বাঁদিকে যে আপনার প্রোফাইল পিকচার, এই বাঁদিকে প্রোফাইল পিকচারে আপনার ক্লিক করতে হবে। দেন দেখুন বাঁদিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় এসে আপনার ক্লিক করতে হবে। মেনু অপশান আসবে এবং নিচে যদি আপনি স্ক্রল করেন তাহলে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে বন্ধুরা একটা অপশান, এবং তার মধ্যে সাপোর্ট বলে আরেকটা সেটিংসের অপশান আছে। এই সাপোর্টে গিয়ে আপনাকে কিন্তু সপ্তাহে 2বার চেক করতে হবে। দেখুন নিচে অনেক কিছু সেটিংসের অপশান আছে, বাট আপনাকে সাপোর্টে যেতে হবে এবং সাপোর্টে গিয়ে অ্যাক্টিভিটির মধ্যে দেখুন এখান থেকে থিংস ইউ রিপোর্টেড, তো এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করে এখানে চেক করতে হবে যে আপনার কোন রিল ভিডিও ফটোগুলোতে ইস্যুজ এসছে। দেখুন এখানে নো রিপোর্ট ফাউন্ড দেখাচ্ছে। যদি এখানে কোনো রিল ভিডিও ফটো দেখতে পান, বেশিরভাগ মিউজিকের জন্যই আসে, রিউজড কন্টেন্টের জন্যই আসে, এইগুলোকে আপনার কিন্তু সরাসরি ডিলিট করে দিতে হবে। এবং তারপরে গিয়ে এখান থেকে আপনার যে প্রোফাইল বা পেজ আছে, জাস্ট এই জায়গায় গিয়ে ক্লিক করে আপনার কিন্তু চেক করে দেখতে হবে যে আপনার রিকমেন্ডেশনটা করছে কিনা ফেসবুক, মনিটাইজেশনটা আপনার অ্যাক্টিভ আছে কিনা। এইগুলো কিন্তু আপনার চেক করে প্রতিনিয়ত দেখতে হবে। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে জাস্ট এটুকুই আমি দেখালাম যে আপনারা সেটিংসের মধ্যে গিয়ে যে সাপোর্ট বলে অপশান আছে, সেখানে গিয়ে কিন্তু আপনি সপ্তাহে 1 থেকে 2বার চেক করে দেখবেন যে কোনো রকমের প্রবলেম এখানে চলে এসছে কিনা। এবং তারপরে গিয়ে ফেসবুক থেকে যদি আপনি মনে করেন যে আপনি ইনকাম করতে চাইছেন, দেখুন 8-10 বছর হয়ে গেছে আপনার, 2-3 হাজার পোস্টও আপনার হয়ে গেছে, অনেক রিল ভিডিওতে কি করেছেন, কি মিউজিক দিয়েছেন, সেগুলো দেখাও কিন্তু সম্ভব নয়। আমি বলবো নতুন একটা ফোন নাম্বার দিয়ে নতুন একটা প্রোফাইল ওপেন করে এবং সেই প্রোফাইলের মধ্যে একটা পেজ ওপেন করে প্রফেশনাল সেটিংসগুলো সব ঠিকঠাক করে আপনি প্রতিনিয়ত একটা নিশ একটা ক্যাটাগরির ওপরে যদি ভিডিও দিতে পারেন, খুব কম দিনের মধ্যেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দেবে। তার কারণ এখন তো ফেসবুকের মধ্যে কোনো রকমেরই ক্রাইটেরিয়া নেই যে ফলোয়ার্স আপনার লাগবে, ভিউজ আপনার লাগবে, বাট এনগেজমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে। আপনাকে হাই কোয়ালিটির, গুড কোয়ালিটির অরিজিনাল কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত দিতে হবে। আপনি কিন্তু ফেসবুক থেকে দেখবেন ইনকামটা চালু করতে পারবেন। ফেসবুকের মধ্যে যে সেটিংসগুলো আছে, আপনার ইমেল আইডি দেওয়া, আপনার ডেট অফ বার্থ দেওয়া, আপনার বায়োটা আপনার সিলেক্ট করা যে আপনি কোন নিশের উপরে কোন ক্যাটাগরির উপরে কাজ করছেন, এবং একটা ডিসিপ্লিন ওয়াইজ, শিডিউলড ওয়াইজ আপনাকে কিন্তু রিল ভিডিও পোস্ট স্টোরি সবগুলোই দিতে হবে, এবং সবগুলোই থেকে কিন্তু এখন ইনকাম বন্ধুরা হচ্ছে। আজকের ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওর মূল মুদ্রা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গুড কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট দিতে হবে নিয়মিত, মানে কনসিস্টেন্সি। দেখুন কনসিস্টেন্সি এমন একটা জিনিস, যদি এটাকে আপনি ধরে রাখতে পারেন নিশ্চিত কিন্তু একদিন আপনি সফলতা বন্ধুরা পাবেন। তো এখন ফেসবুকের প্রোফাইল বা পেজটি অন করে সাপোর্টে গিয়ে চেক করে দেখুন কোনো রকমের প্রবলেম আছে কিনা, এবং একটা প্ল্যানিং করে আপনি কাজটি শুরু করুন, দেখবেন ইনকাম কিন্তু অবশ্যই করতে পারবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার সবটাই চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।